শরীর কাঁপতে থাকে, চোখ মুলতে যায়। সে চিৎকার করে বলে, আমি এই শরীর ছাড়ব না। রাত যত গভীর হয় অজানা জগৎ ততই জেগে ওঠে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? কালো হাত। আজকের ভিডিও শুরু করার আগে চলুন দেখি আগের ভিডিওতে আপনারা কি কি কমেন্ট করেছেন। বক্তব্যের বেলুন, ভাই আপনার গল্প শুনে রাতে ঘুমাতে পারি না। বক্তব্যের বেলুন, হেডফোনে শুনছিলাম, ভুল করে ভয়ে পেয়ে গেছি খোলা মুখ এবং ঠান্ডা খামের সাথে মুখমণ্ডল। বক্তব্যের বেলুন, রিপন ভাই, রিয়েল ঘটনার আরোগ্য। বক্তব্যের বেলুন, আপনার ভয়েসটাই আলাদা, মনে হয় সত্যি সামনে ঘটতেছে। বক্তব্যের বেলুন, এই চ্যানেল একদিন অনেক বড় হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের এত সুন্দর কমেন্টের জন্য লাল হাত। আর একটা কথা, এই ভিডিওতে যারা কমেন্ট করবেন তাদের মধ্য থেকে কিছু কমেন্ট আমি পরের ভিডিওতে অবশ্যই পড়ব। কালো হাত, তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের অনুভূতি, আর আপনার যদি কোনো ঘটনা থাকে সেটাও লিখবেন। স্টুডিও মাইক্রোফোন, INTRO কানেকশন ক্লাস সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম, আমি রিপন, আর আপনারা দেখছেন রাতের অজানার জগৎ আমাবস্যা। বন্ধুরা, যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ সামনে আরো অনেক বাস্তব ভয়ঙ্কর ঘটনা আসছে, যেগুলো হয়তো আপনার কল্পনার বাইরে। মুখ ছাড়াই মুখমণ্ডল গল্প, সরাসরি ঢুকে যাওয়া কোনো ঘটনা শুরু না। আসসালামু আলাইকুম রিপন ভাই, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি নিজেও ভালো আছি। আজকে আমি যে ঘটনাটা বলবো এটা আমার নিজের চোখে দেখা। আমাদের গ্রামের পাশেই একটা খাল আছে। খালটা দেখতে খুব সাধারণ, কিন্তু সন্ধ্যার পর জায়গাটা একদম অন্যরকম হয়ে যায়। দিনের বেলা যেখানে পাখির শব্দ শোনা যায়, রাত নামলেই সেখানে এমন একটা নীরবতা নেমে আসে, যেন কেউ ইচ্ছা করে সব শব্দ বন্ধ করে দিয়েছে। ওই খাল পাড়ে খুব কম মানুষ যায়, বিশেষ করে দুপুরের পরে একা তো কেউই না। সেদিন ছিল গরমের দুপুর, রোদটা একটু হালকা হয়ে আসছিল। আমাদের পাশের বাড়ির একটা মেয়ে পানি আনার জন্য ওই খালপাড়ে যায়। মেয়েটা খুব স্বাভাবিক ছিল, হাসি খুশি, চুপচাপ না। কিন্তু ওই দিন সে যখন পানির কলসটা হচ্ছে, তখন হঠাৎ করে তার মনে হয় তার ঠিক পিছনে কেউ দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে ঘুরে তাকায়, কেউ নেই, কিন্তু তারপরও তার মনে হচ্ছিল কেউ তাকিয়ে আছে। সে আবার পানি তুলতে নিচু হয়। ঠিক তখনই তার শরীরটা হঠাৎ শক্ত হয়ে যায়, হাত থেকে কলস পড়ে যায়, আর সে মাটিতে বসে পড়ে। তার চোখ একদম স্থির, মুখ দিয়ে অদ্ভুত শব্দ বের হচ্ছিল। ভয়ার্ত মুখ। পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে, ডিটেইল বাড়ানো। ওই দিনের পর থেকে সবকিছু বদলে যেতে থাকে। মেয়েটা রাতে ঘুমাতো না, চুপচাপ বসে থাকতো, কখনো দেয়ালের দিকে তাকিয়ে হাসতো, কখনো আবার এমনভাবে কথা বলতো যেন সামনে কেউ আছে। তার শরীরে আঁচড়ের দাগ দেখা যায়, কিন্তু কেউ স্পর্শ করে নাই। তার চোখের নিচে কালো দাগ, চোখ লাল, আর তাকানোর ভঙ্গি একদম অচেনা। সবচেয়ে ভয়ঙ্কর ছিল সে মাঝরাতে উঠে খালপাড়ের দিকে তাকিয়ে থাকতো, একদম চুপ, নড়াচড়া নাই, যেন কেউ তাকে ডাকছে। তারপর তাদের পরিবার একজন হুজুর ডাকে। হুজুর আসার পর মেয়েটাকে সামনে আনা হয়। হুজুর কিছু পড়া শুরু করতে মেয়েটা হঠাৎ করে জোরে হাসতে শুরু করে, তারপর বলে, তুই চলে যা, এই শরীর এখন আমার। তার কণ্ঠস্বর একদম অন্য কারো, গভীর, ভারী, ঠান্ডা। আরেকজন বড় হুজুর আসে, সেও পারে না। ঘরের ভেতরে তখন এমন একটা চাপা ভয়, যে কেউ কথা বলতেও ভয়ে পাচ্ছিল। কালো বৃত্ত, সবচেয়ে ভয়ঙ্কর ক্লাইম্যাক্স। শেষে আনা হয় হুজুর তাপস। তিনি আসার পর পুরো পরিবেশটাই যেন থেমে যায়। দুপুর, কিন্তু ঘরের ভেতরে আলো ঢুকছিল না ঠিক মতো। হুজুর পড়া শুরু করতে মেয়েটার শরীর কাঁপতে থাকে, চোখ মুলতে যায়। সে চিৎকার করে বলে, আমি এই শরীর ছাড়ব না, আমি তাকে খাবার থেকে নিয়ে এসেছি। এই কথাটা শুনে সবাই থমকে যায়। ঘন্টার পর ঘন্টা চেষ্টা শেষে জিনটা শর্ত দেয়, কালো ছাগল, 2টা কালো মুরগি আর মিষ্টি সব খালপাড়ে দিতে হবে। সবকিছু দেওয়ার পর হুজুর তাপস আবার পড়া শুরু করে। মেয়েটা হঠাৎ শান্ত হয়ে যায়, তারপর ধীরে ধীরে বলে, আমি যাচ্ছি, কিন্তু ওই জায়গায় কেউ যেন না আসে। তারপর সে অজ্ঞান হয়ে পড়ে। বৃদ্ধিপ্রাপ্ত অর্ধচন্দ্র, শেষ অনুভূতি। এখন সে অনেকটাই সুস্থ, কিন্তু আজও ওই খালপাড়ে কেউ গেলে মনে হয় কেউ পিছন থেকে তাকিয়ে আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনাটা। আপনাদের কি মনে হয়, এটা কি সত্যি জিন ছিল নাকি অন্য কিছু? কমেন্ট করে অবশ্যই জানাবেন। কালো হাত। আর মনে রাখবেন,
এই ভিডিওতে যারা কমেন্ট করবেন তাদের কমেন্ট আমি পরের ভিডিওতে পড়ব। লাল হাত লাইক দিন, বেল সাবস্ক্রাইবও করুন, আউটবক্স ট্রে শেয়ার করুন আপনার প্রিয় মানুষের সাথে। আমি লিখুন, আপনার সাথে ছিলাম রাতের অজানা জগৎ। আল্লাহ হাফেজ।